মেয়েটারে যদি ইডেন কলেজে পাঠাও, না না, মেয়েটারে যদি মানুষের মতো মানুষ বানাইয়া ফাতেমার মতো আদর্শ নারী বানাও, খাদিজার মতো আদর্শ নারী বানাও। হযরত আলী বলেন, মসজিদে নববীতে নবী বসে আছেন, আমি আলী হঠাৎ করে ঢুকলাম, দেখি সাহাবায়ে কেরামরা কথা বলতেছেন। একটা প্রশ্ন নবী বলতেছেন, কেউ বলতে পারবেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? একজন সাহাবীও কথা বলে না। আমি আলী দীর্ঘ সময় বসে হঠাৎ করে বের হইয়া একটা দৌড় দিয়া আমার ঘরে গিয়ে দাঁড়ায় গেলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। ফাতেমা ভেতর থেকে দরজা খুলে সালামের জবাব দিলেন। আপনার বিবিরা দেয়নি? আমি দিলে না দিবে, স্বামী ঘরে ঢুকে সালাম নাই তো স্ত্রী কেমনে সালাম দিবে? মদিনার নবী বলেন, আমি রাসূলের আদর্শ, ঘরের মধ্যে ঢুকো পরের ঘরে আর নিজের ঘরে অনুমতি না আমাকে সালামের মাধ্যমে। মোবাইলে কথা বলতেছো, আগে অনুমতি নাও সালামের মাধ্যমে। সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের সালামটা বন্ধ করে হ্যালো হ্যালো শিখাইয়া দিল। খোদার কসম, আল্লাহর নবীর সুন্নতের আমল হলো হ্যালো না, কথা বলার শুরুতে তুমি সালাম দাও, হ্যালো না বলিয়া কও আসসালামু আলাইকুম, ওখান থেকে কোনো আওয়াজ নাই, আবার বলো আসসালামু আলাইকুম, ওখান থেকে পাল্টা জবাব নাই। যতবার সালামের জবাব না দিবে তুমি শুধু সালাম দিতে থাকো। যদি জবাব না দিয়ে কয় কে ফোন করলেন, সালামু আলাইকুম, ভাইজান আপনি কে ফোন করলেন, সালামু আলাইকুম, যতক্ষণ সালামের জবাব দিবি না আমার সালাম বন্ধ হবে না। একবার যদি টেস্ট করো, জীবনের তরে বান্দা সালামওয়ালা হয়ে যাবে। হ্যালো বলবা না সালাম? ঘরের মধ্যে ঢুকার আগে কি সালাম? হযরত আলী বলেন, আমি সালাম দিলাম। ফাতেমা ব্যস্ত ছিল কাজে, কাজ বন্ধ করে আমি স্বামীর খেদমতের জন্য ফারেগ হয়ে গেলেন। আর আমগো আম্মা জানেরা কাজ না থাকলেও আগে যদি ব্যস্ত থাকে, স্বামী আগে যদি শুয়েও থাকে টেলিভিশন দেখে, স্বামী ঢুকার পরে সাথে সাথে বিছনায় পড়ে যায় অসুস্থ, কোনো কাজের যেন অর্ডার না আসে। যদি কয় পানি দাও নিয়ে খাও, ঠিক নেই? কারণ ওই যে যৌতুক খাইয়ে বিয়ে করছে, এখন ওই বউয়ের গোলাম হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ফাতেমা সালাম দিলেন। কোথা থেকে আসলেন স্বামী আমার? বলে মুহাম্মদ পয়গম্বরের দরবার থেকে। আমার আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে একটা জটিলতার মধ্যে দেখলাম। কি প্রশ্ন চলতেছে, নারীদের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দেয় না। ফাতেমা তুমি যদি জবাব দাও আমি মদিনাওয়ালা নবীর কাছে আবার যাব। ফাতেমা কয়, আমার আব্বারে সালাম পৌঁছাইয়া দিয়া বলবেন নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, বেগানার নজর থেকে নিজের হেফাজতে রাখা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ। হযরত আলী বলেন, আমি দৌড়াইয়া আবার মসজিদে নববীর মধ্যে চলে গেলাম, সালাম দিলাম, নবীজি ঘর থেকে আসলাম। আমার ফাতেমার কি হালাত? বলে নবী ভালো, সালাম দিয়েছেন আর জবাব দিয়েছেন। নবী প্রশ্নের জবাব পেলেন। কি জবাব? দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেরে বাঁচাইয়া রাখা। এরে নারীর দলেরা, আল্লাহর নবী তোমাদের সম্মান বাঁচায় রাখছেন, তোমাদের ইজ্জত বাড়ায় দিলেন। ইসলাম ছাড়া নারীর সম্মান মর্যাদা কেউ দিতে পারে নাই। এরে নবীর উম্মত, আম্মা জান আয়েশার কথা দেখলাম গতকালকে রাসূলের সিরাতের আলোচনা দেখতে গিয়া। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হলেন, আমার হুজরার মধ্যে তার দাফন। আমি আসি যাই, ভেতরে ঢুকতেছি, আমার ওড়নাটা ঠিক মতো রাখি না। এরপরে যখন আমার আব্বা জানের লাশ, আব্বা জানের দাফন হলো আমার পয়গম্বরের পাশে, আমি আয়েশা ভেতরে ঢুকতেছি আসতেছি, কোনো বেপরোয়া, বেশি পেরেশানি নাই। কিন্তু যেদিন হযরত ওমরের লাশ আমার আব্বার পাশে দাফন হয়ে গেল, তখন আমি পেরেশান হয়ে গেলাম। এখন আমি যতবার রওজা পাকের মধ্যে প্রবেশ করি, আমি আয়েশা ওড়না টাইনা দিয়া পর্দা রক্ষা করে ঢুকি।
এরা কবরের ভিতরে, আমি কবরের উপরে, মাটির উপরে, এখানে আর পর্দার মাসআলা কি বলে? এটা তাকওয়া, এটা আল্লাহর মুহাব্বত, এটা আল্লাহর ভয়। আল্লাহর মুহাব্বত যত বেশি পেতে চাও, তাকওয়ার বিকল্প নাই। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। ভালো করে শুনেন, সেদিন হাদিসে দেখলাম রাসূল বলেন, যেই ঘরের নারীরা মাথায় ওড়না রাখে না, মাথায় অনেক আছে না, ওখানে ভিন্ন কেউ নাই, আমি আছি, স্বামীর সামনে, ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এদের সামনে যেই মহিলারা ওড়না রাখে না মাথায়, আল্লাহর নবী কয় ওই ঘরের মধ্যে কখনো রিজিকে বরকত হয় না। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलुक का इशारा, है मीम में महबूब ये मतलुक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। इत्तेहादुल उलामा मतलब उत्तरेर उद्योग आयोजित सीरातुल नबी सल्लल्लाहु आलैहि वा आलिहि वसल्लम उपलक्षे आजकेर महफिल सेंगारचर सरकारी मॉडल उच्च विद्यालय खेलार माठे आयोजित महती ए महफिले उपस्थित मोहताराम सम्मानित सभापति मुफ्ती बशीर अहमद साहेब दामात बाराकातुहुम, हजरत उलामाए केराम, विभिन्न एलाका थेके आगत आल्लाह पाकेर आशिकीन, जाकिरिन, शाकिरिन, मुहिब्बिन, मुरब्बियान एजाम, कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण, स्नेहेर छोट भाई, पर्दार आड़ाले मा बोनेरा, आल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र जे आल्लाह पाक एई फितनार जमानाय कुरआन ओ सुन्नाहर भित्तिते सही तरिकाय किछु कथा बलार जन्य शुनबार जन्य आमादेरके कबुल ओ मंजूर करेছেন। नेयामतेर शुक्र आदायार्थे मोहब्बतेर साथे पড়ি आलহামদুলিল্লাহ। কোনো এক বছরের কোনো এক রবিউল আউয়ালে আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন এবং ভিন্ন একটি হিজরির রবিউল আউয়ালে আমার রাসূল বিদায় নিয়েছেন। খুব খেয়াল করেন, পৃথিবীতে রাসূল আগমন করেছেন হিজরি সনের এক রবিউল আউয়ালে, আবার ভিন্ন হিজরির রবিউল আউয়ালে আল্লাহর রাসূল বিদায় নিয়েছেন। আসার দিন ছিল সোমবার, যাওয়ার দিন ছিল সোমবার। যাওয়ার তারিখ 12 রবিউল আউয়াল, আসার তারিখ নিয়ে ইখতিলাফ, মতবিরোধ। কেউ বলেছেন 2, কেউ বলেছেন 5, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 12। আসলেন রবিউল আউয়ালে, বিদায় নিলেন রবিউল আউয়ালে, এই কথায় কারো দ্বিমত নাই। বার ছিল সোমবার, আগমনের দিন সোমবার, বিদায়ের দিন সোমবার, এই কথায় কারো দ্বিমত নাই। যাওয়ার তারিখ 12, এই কথায় কারো দ্বিমত নাই। আসার তারিখ নিয়ে দ্বিমত। আসলেন রবিউল আউয়ালে, বিদায় নিলেন রবিউল আউয়ালে, মাঝখানে সময় কাটলো কত? কি ঘুমাইতেছেন? নবী আসছেন কোন মাসে? বিদায় নিছেন কোন মাসে? মাঝখানে সময় কত?
63 বছর। যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত নাই, আসার তারিখ নিয়ে দ্বিমত কেন? নবীর বিদায়ের তারিখ নিয়ে দ্বিমত নাই, সবাই একমত 12 রবিউল আউয়াল। আসার তারিখ নিয়ে দ্বিমত কেন? যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত নাই কেন? আসার তারিখ নিয়ে দ্বিমত হলো কারণ এমন একটা সময় রাসূল আসছিলেন দুনিয়াতে, যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত বদমাশ, চরিত্রহীন। ওরা নবী চিনবে দূরের কথা, ওই দিকে তাদের কোনো চিন্তাই নাই। এত বর্বর জাহেল, নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে, ভেতরে 360টা মূর্তি লাগানো, এরপরে অবাধে যুবক যুবতী যৌবনের আদান প্রদান করে। তো এমন একটা সন্তান এমন মুহূর্তে জমিনে আসবে, কে কার খবর রাখে? আমেনা বলতেছেন, আমি দেখতেছি একটা নূরের আলো আমার ঘরের মধ্যে, যে আলোতে শুধু ঘর আলোকিত হয় নাই, বহুদূরের বসরা এলাকার রাজ প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এখন এই খবর যারা দেখছে বুঝছে তারা বুঝবে। যখন নবী বড় হতে শুরু হলেন, অলৌকিক কিছু কিছু ঘটনা প্রকাশ পেতে লাগলো। মানুষ তাকায় দেখে, এই লোকটা কে? রাস্তা দিয়ে হাঁটলে মেঘ ছায়া দেয়। এই ব্যক্তিটা কে? যার গায়ের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। এই ব্যক্তিটা কে? যে কদম দিলে ও জায়গার থেকে মিশকের ঘ্রাণ। তখন মানুষের চোখ কান খুলতে শুরু করলো। এক পর্যায়ে যখন আত্মবিশ্বাস জন্মাইলো, তখন বলল যে লোকটা তাহলে অলৌকিক মানুষ, তাহলে তার ইতিহাস একটু লিখে রাখা দরকার। দীর্ঘ অনেক বছর পরে লিখতে গিয়া কেউ বলছে কয় তারিখ আসছিল মনে নেই, তো কেউ লিখতে গিয়া লেখছে 12, কেউ লেখছে 2, কেউ লেখছে 5, কেউ লেখছে 8, কেউ লেখছে 9। যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত থাকারই কথা না, কারণ বিশ্ব নবীর আগমন মানে বিশ্বের মরণ। আসমান কাঁদে, জমিন কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। ওমর তরবারি নিয়ে খাড়ায় কয়, যে কবি নবী নাই কল্লা ফালায় নু। মাথা গরম হয়ে গেছে। এই জন্য আসার তারিখ নিয়ে দ্বিমত, যাওয়ার তারিখ নিয়ে দ্বিমত নাই। আশাটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলের আগমনকে কি বলে? বিদায়টাকে বলে ওয়াফাতুন নবী। মধ্যখানের সময়টাকে বলে সিরাতুন নবী। তো কয়টা শব্দ? আবার ডাউন হলো কেন সাউন্ড? কয়টা শব্দ? আশাটাকে কি বলে? বিদায়কে ওয়াফাতুন নবী। মধ্যখানের সময় 3 শব্দ আমার রাসূলের শানের শব্দ। 3টা শব্দ আমার রাসূলের শানের, কোন পীরের না। এই শব্দ পীরের নামে আছে? কোন ওলির নামে আছে? 3টা শব্দ আমার রাসূলের শানের শব্দ। এই 3 শব্দের মধ্যে পাওয়ারওয়ালা শব্দ মাঝখানেরটা কোনটা? সিরাতুন নবী পাওয়ারফুল শব্দ। কেমন পাওয়ার খেয়াল করেন। মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমান দুর্বল, খুব খেয়াল করেন। ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমান দুর্বল। সিরাতুন নবীকে অস্বীকার করলে তার ঈমানই নাই। কথা বুঝাইছে? নাম্বার 2, সিরাতুন নবী যে পাওয়ার বেশি, এর এক জবাব দিলাম। দ্বিতীয় জবাব, সিরাতুন নবী এমন একটা পাওয়ারওয়ালা শব্দ, যেই শব্দ বললে মিলাদুন নবী আর বলার প্রয়োজন হয় না। কারণ মিলাদুন নবী সিরাতুন নবীর মধ্যে আছে, ওয়াফাতুন নবীও সিরাতুন নবীর মধ্যে আছে। নতুন করে বলতে হয় না মিলাদুন নবী ওয়াফাতুন নবী সিরাতুন নবী মানি। এবার অর্থ শুনেন। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক। আন-নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবী। পৃথিবীতে সুপরিচিত নবী স্রেফ একজন, আর কোন নবী সুপরিচিত না। বলে কেমন সুপরিচিত? পিপিলিকার কাছেও পরিচিত। গর্তের সাপ আমার রাসূলকে চিনে,
নদীর মাছ আমার রসুলকে চিনে, উড়ন্ত পাখি আমার রসুলকে চিনে, গর্তের পিপিলিকা আমার রসুলকে চিনে। আমার রসুলের জন্য সমস্ত প্রাণীরা পাগল, নিষ্প্রাণ কাঠ পাগল, গাছ পাগল। নবী বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি দুপার্শ্বের গাছ নত হয়ে আমাকে সালাম দেয়। তাহলে আমার রসুলের মতো পরিচিত আর কোন নবী আছে? তাহলে মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক, আন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী। দুই শব্দ মিলাইলে কি হবে? মিলাদুন নবী, অর্থ হবে আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল, মরণ, মৃত্যু। কথা বুঝেন? মতলবের মানুষ আগে বুঝবেন, আগে ভালো করে শুনবেন, তারপরে বুঝবেন। প্রশ্ন থাকলে করবেন, শুনবেনও না বুঝবেনও না, ফট কইরা কিছু মন্তব্য করবেন, এটা চরম ভুল। কারণ এটি ঈমান আসা আর যাওয়ার বিষয়, খুব খেয়াল করেন। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির মৃত্যু, মরণ, ইন্তেকাল। আর সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। রসুলের জীবন আদর্শ 63 বছর। রসুলের এই 63 বছর জীবন আদর্শের মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও আছে। কথা বুঝেন? আমার রসুল দুনিয়াতে আসছেন, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, ওয়াফাতুন নবীও মানি। কথা বুঝেন? সমাজের ভেতরে বিশাল একটা দল আছে, এরা ওয়াফাতুন নবী মানে না, রসুল মরে গেছেন এটা মানে না। কি বলে? রসুল সব সময়ের জন্য জিন্দা, রসুল কখনো মরে নাই। তাকে জিজ্ঞেস করেন, আমার রসুলের 12ই রবিউল আউয়াল যে ইন্তেকাল হলো, জানাজা হয়েছিল নি? আপনাদের জানা থাকলে বলেন তো, রসুলের জানাজা হয়েছিল কিনা? হ্যাঁ, সোমবার দিন চাষতের টাইমে রসুলের ইন্তেকাল। জোহরের আগে একটা নামাজ আছে চাষ, এই সময় রসুলের ইন্তেকাল। পরের দিন মঙ্গলবার সকাল টাইমে রসুলের গোসল, পরের দিন রাত্রে তাহাজ্জুদের টাইমে রসুলের দাফন। এই সাহাবায়ে কেরাম লাইন দিয়া জানাজা পড়তেছেন, কোনো ইমাম নাই। এবার আপনারা বলেন সরল মনে, জিন্দা ব্যক্তির জানাজা হয়? জোরে বলেন। এবার দলিল নেন কোরআন থেকে। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, ইন্নাকা নিশ্চয়ই আপনি, মাইয়িতুন, মাইয়িত বুঝেন? মাইয়িত মানে কি? জিন্দা। আপনারা যখন জানাজায় দাঁড়ান, সামনে কি থাকে? মাইয়িত। মাইয়িত মানে জিন্দা। আল্লাহ কোরআনে কয়, ইন্নাকা, হে রাসূল, নিশ্চয়ই আপনি, মাইয়িতুন মানে জিন্দা। হ্যাঁ, তাহলে যে রাসূলকে মাইয়িত মনে করে না আল্লাহর এই আয়াত অনুযায়ী, সে তো কোরআনের আয়াতই মানলো না। যে কোরআনের আয়াত মানে না, তার ঈমান কেমন পাকা চিন্তা করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল মরণ হয়েছে, কিছু সময়ের জন্য রাসূলের দেহ মোবারক থেকে রূহকে আলাদা করা হয়েছে। এরপরে রাসূল কবরে গেলেন। রওজা আতহারের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূলকে আবার জিন্দা করে দিলেন। কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিবেন রওজা মুবারকের মধ্যে। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون الأنبياء أحياء সমস্ত নবীরা জিন্দা ফি কুবুরিহিম কবরের মধ্যে। নাও পরে কোথায়? ফি কুবুরিহিম কবরের ভেতরে। ইউসাল্লুনা তারা নামাজ আদায় করেন। এখন একদল কয় নবীরে জিন্দা মানি না, ফিতনার কোন দিকে যাবেন? একদল কয় মরণ মানি না, আর একদল কয় জিন্দা মানি না।
এত ফিতনা হইলে জবাব দিব কখন? ঘরে ঘরে ফিতনা। একদল বলে রসুলের মরণ মানি না, আর একদল বলে রসুল জিন্দা মানি না। আল্লাহ কয় জিন্দা তো জিন্দাই, আমি এদেরকে খানা দেই। আল্লাহ বলেন আমি এদেরকে কবরের মধ্যে খানা দেই। কোরআনের আয়াত, বাল আহইয়াউন, এরা জিন্দা, আমি আল্লাহ এদেরকে ইউরজাকুন, রিজিক দান করি কবরের ভেতর। যারা জিন্দা মানে না এরা আমাকে কয় রসুল যদি কবরে জিন্দা হয় খায়নি, খায় কি খায়? রুটি না ভাত? যদি রুটি ভাত খায় প্লেট পায় কই, গ্লাস পায় কই? এমন তার সেরা কেমন ফিডা দরকার। এরা আবার দাবি করে আমরা হাদিস মানি, আমরা রসুলের আশেক। যারা রসুলকে জিন্দা মানে না এরা ভণ্ড, যারা রসুলের মরণ হয়েছে মানে না তারাও ভণ্ড। কোন সন্দেহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুলের 63 বছরের পরে মরণ হয়েছে, কবরে যাওয়ার পরে আল্লাহ জিন্দা করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবীরা কবরে জিন্দা। কি একমত সবাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর নবী কবরের মধ্যে আছেন, রওজা মুবারকে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। দেহের সাথে রূহ আছে, যদি দেহের থেকে রূহ আলাদা হয় তাহলে এটা কি জিন্দা? কি আপনার যখন দেহ থেকে রূহ চলে যাবে তখন জিন্দা নি? এখন কেউ যদি বলেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আগমনটা করলো কই? মতলবে? তাহলে কই করলো? প্রত্যেক রবিউল আউয়ালে রসুলের আগমন হয়, কি স্লোগান দেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হায় হায় হায়। এরপরে আবার শব্দ লাগাইছে ঈদ, ঈদে মিলাদুন নবী। পৃথিবীর কোন কিতাব, হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, পৃথিবীর কোন কিতাবে আমাদের আহলে হকের, ভণ্ডদের না, আহলে হকদের কোন কিতাব, হাদিসের ব্যাখ্যা কিতাব, কোরআনের কোন তাফসীরের মধ্যে ঈদে মিলাদুন নবী শব্দটা নাই। দেখাইতে পারলে কেউরে লাগবে না, আমি একাই যথেষ্ট এই বাংলাদেশের সাইজ করার জন্য। আমারে লাইন করো, যদি দেখাও আমি মিলাদুন নবীর ঈদ করব। মিলাদুন নবী মানি, যে মানবে না তার ঈমান দুর্বল। তবে মানার ব্যবধান কি? মিলাদুন নবী মানা এটা নফল, এটা কি নফলের পর্যায়ে, আর সিরাতুন নবী মানা ফরজ। কেমনে শুনেন তার দলিল। সাহাবায়ে কেরামের বড় এক অংশ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, রাসূলের আদর্শের সবক দেন, বয়ান দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কোরআন শরীফ কি তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলে হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফটাই হলো নবীর আদর্শ। আদর্শের আরবি হলো সিরাতুন নবী, নবীর সিরাত হলো কোরআন, সিরাতুন নবী হলো কোরআন, সিরাতুন নবী হলো নামাজ, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত পর্দা, সিরাতুন নবী হলো কোরআনের বর্ণিত রোজা। যারা বলে আমরা সিরাতুন নবী মানি না, প্রমাণ তারা কোরআন হাদিস মানে না। রাসূলের সিরাত হলো কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সিরাতুন নবী, এর নবীর আশিক, রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আসলেন। এখন এই খুশি হইয়া আপনারা মিলাদুন নবীতে কি আমল করবেন? আমার নবীর থেকে কোনো আমল আছে কিনা আমরা যাচাই করে দেখব। যদি দেখি নবীর মধ্যে মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই, তাহলে আমরা নজর করব সাহাবায়ে কেরামের ভেতরে আছেনি। সাহাবায়ে কেরাম যদি করেন তো আমরা চেষ্টা করব করার। যদি দেখি সাহাবায়ে কেরামের মধ্যে নাই, দেখব আমরা আমাদের মুরব্বি তাবেঈন, তাবে তাবেঈন, এদের মধ্যে
মধ্যে আসেনি? নজর করে দেখলাম না, সাহাবাদের কাছেও যাওয়া লাগবে না, তাবেঈনদের কাছেও যাওয়ার প্রয়োজন নাই। মিলাদুন নবী উপলক্ষে আমার নবীর একটা আমল আছে, আমার নবীর আমল। আমার নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের সোমবার। নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বললেন, আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, আমি আল্লাহর পক্ষ থেকে যেদিন দুনিয়াতে আসছি আমার মিলাদ হয়েছিল সোমবার দিন। আমি মুহাম্মদ রোজা রাখার মাধ্যমে আমার মিলাদের শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আল্লাহ যেদিন কোরআন নাজিল করিয়া জিবরাইল আমিনকে আমার লগ্নে, ওই দিনটাও ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি। আমার নবী মিলাদ উপলক্ষে রোজা রেখেছেন কি বার? আরো জোরে বলেন। সোমবার। বছরে একদিন? বছরে একদিন না প্রতি সোমবার? এরে নবীর উম্মতের দল, মিলাদ সম্পর্কে যদি তুমি কোনো আমল চাও, মদিনাওয়ালা নবীর থেকে একটা আমল আছে, রোজা রাখো সোমবার দিন, নবীর খুশি পালন করো সোমবার দিনের মাধ্যমে। আমার নবী সোমবার দিন রোজা রেখেছেন মিলাদের শুকর আদায়ার্থে। ও উম্মতের দল, তুমিও রোজা রাখতে পারো। অতএব যারা মিলাদ চায়, মিলাদে আনন্দ করবে, প্রমাণ করতে হবে রোজার মাধ্যমে। যারা রোজা রাখবে না তাদের মিলাদ হবে না। নাম্বার 2, আমার নবীর জন্ম হলো একবার, আমার নবীর জন্ম হলো একদিন সোমবার। আমার নবী কেন প্রতি সোমবার 12 মাস রোজা রাখলেন? গোটা জগতের উম্মতের জানায় দিয়েছেন, ওরে বান্দা, ও দুনিয়ার উম্মতেরা, মিলাদের খুশি আর মুহাম্মদের মোহাব্বত একদিন করলে হবে না। আমি মুহাম্মদ 12 মাস রোজা রেখে প্রমাণ করে গেলাম, আমি মুহাম্মদের মোহাব্বত আর আনন্দ 12 মাস করতে হবে। রবিউল আউয়ালে রবিবার লাভ দিয়া গেলা, কই 11 মাস আর খুঁজিয়াই পাইলাম না, মসজিদেও পাইলাম না, মাদ্রাসায়ও পাইলাম না, ফজরের নামাজটা পড়ছো কিনা জানা নাই। মদিনার নবী রোজা রাখলেন। ও বান্দা, তুমি কেন জেলাফিয়ার মিষ্টি খাইয়া তোমার পেটটা বোঝাই করে ফেললা? ডাক্তার কয় ডায়াবেটিস, এরপরও তুমি কেন মিষ্টি খাও? আবার ফুলের মালা গলায় লাগায়, নিজের গলায় ফুল, আবার ঘোড়ার গলায় ফুল, আবার বড় বড় হুজুরের গলায় ফুল। এরে ভাইজান, ভালো করে বুঝেন, আমাদের সোনার বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আওয়ামী লীগ ওয়ালারা পালন করেনি, বিএনপি ওয়ালারা জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন করে। ওই জন্মবার্ষিকী পালন করতে গিয়া কেউ টুঙ্গি ভাড়া দৌড়ায়, দৌড়াইয়া ওই মাজারে গিয়া ফুল দেয়, দোয়া দায়ী করে চলে যায়। ও নবীর আশেকের দল, মিলাদুন নবী যদি তুমি নবীর জন্মবার্ষিকী পালন করতে চাও, তাহলে তোমার গলায় কেন ফুল দাও? বিমান ভাড়া করিয়া মদিনার নবীর মাজারে কেন যাও না? মদিনার নবীর মাজারে গিয়া তোমরা কেন ফুল দাও না? তোমার গলায় কেন ফুল লাগাও? ঘোড়ার গলায় কেন ফুল লাগাও? এরে নবীর উম্মতের দল, আমরা নবীর আশেক হতে চাই, নবীর তরিকা মতো মন গড়া আশেক হতে চাই না। আমার নবী রোজা রাখছেন, নবী সোমবার দিন রোজা রাখছেন, এতটুকুই না, আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখছেন, আবার বৃহস্পতিবারও রোজা রেখেছেন। নবীজি, আপনি বৃহস্পতিবার রোজা রাখলেন কেন? নবী বলেন, বৃহস্পতিবার বান্দার আমল আরশে আজিমের মধ্যে চলে যায়। আমি নবী চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর দরবারে পেশ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী মক্কা নগরীতে আসলেন রবিউল আউয়ালে। কি নিয়ে আসলেন, আবার কি রেখে চলে গেলেন? আল্লাহ কয়, নবী যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা রেখে গেলেন এগুলো গ্রহণ করো, নিষেধ যা করছেন তার থেকে ফিরো। আল্লাহর নবী হাদিসে বলেন, খবরদার কোন মাসে কোন দিনকে তোমরা আলাদা ঈদ বানাইবা না। অমুক মাসটা ঈদের মাস এই কথা বলবা না, অমুক দিনটা ঈদের দিন এই কথা বলবা না। মদিনার নবী নিষেধ করলেন, কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে সিদ্ধান্ত দিলেন, মুসলমানের জন্য বছরে 2টা ঈদ আল্লাহ দিয়া দিলেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ও নবীর মহব্বতে আনন্দ করবা, আর আমার নবীর আনন্দ তো ওই ব্যক্তি করবে
যেই ব্যক্তির মধ্যে থাকবে পয়গম্বরের সুন্নতের আদর্শ, ওই বান্দার আনন্দ হবে মিষ্টি খাওয়া না, ওই বান্দার আনন্দ হবে আমি জান্নাতি মেহমান। আমি সুন্নত অনুযায়ী চলবো তো দুনিয়াতে আমাকে মানুষ সম্মান করে, এটাই তো আমার বড় আনন্দ। আমার টাকার গরমে মতলবের মানুষ আমারে সম্মান করে না, আমার বাবার পরিচয় আমারে সম্মান করে না, আমার টাকার কারণে ক্ষমতার চেয়ারের কারণে এতগুলো মানুষ ঘাসের মধ্যে বইসা আমার কথা শুনে না। আমার সম্মানের পেছনে কারণ একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে আজ আমার এই সম্মান। এর থেকে আনন্দ আর কি হতে পারে রে ভাই? আর ফাইনাল আনন্দ হবে আমার নবীর সাথে যেদিন জান্নাতে ঢুকবো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী বললেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসলাম যেই সময় মক্কার মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও নাই। আমি কি নিয়ে আসছি জানো নি মানুষ? আমি উত্তম আদর্শ নিয়ে জমিনে আসছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, মুহাম্মদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো মুহাম্মদের আদর্শের মালা যেদিন গলায় লাগাইলো, এরা মক্কার মানুষ খারাপ থেকে এতটা ভালো হয়ে গেল, আল্লাহ জিব্রাইলের পাঠায় কয় নবীরে জানায় দাও অমুক 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 সাহাবার নামে আমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আদর্শ নিয়ে পাঠাইলেন, আমার চলাফেরার আদর্শ কত সুন্দর। আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমিনার গর্ভ থেকে যখন মুহাম্মদ আসলো কয়েকদিন দুধ পান করাইয়া আমি হালিমার কাছে দিয়ে দিলেন। মুহাম্মদের নিয়া আমি হালিমা 2টা বছর দুগ্ধ পান করাইলাম। আমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, শিশু বাচ্চা। মুহাম্মদ শিশু 2 বছর আমার দুগ্ধ পান করলো। কোনদিন আমি চেষ্টা করে দেখলাম আমার দোনোটা দুধ থেকে মুহাম্মদ দুধ পান করবে কিনা, দেখলাম না করে না। কোন সময় আমি তারে 2টা দুধ দিতে পারি নাই, একটা দুধ থেকে সে সব সময় দুগ্ধ পান করত। কারণ শিশুবেলায় ইনসাফ কায়েম করে গেল আর জানায় দিয়ে গেল মানুষ, আমি আদর্শের নবী, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। আমার নবীর কত সুন্দর আদর্শ। আমার নবীর আদর্শ দেখে দেখে দুনিয়ার বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি আবু বকরকে নিয়ে পথ দিয়ে চলতেছি, পাথরওয়ালা পথ, ডানে বামে পাহাড়। হঠাৎ চলতে চলতে ক্ষুধা, আমার তৃষ্ণা লাগলো, পেটে ক্ষুধা লাগছে, খানার জন্য কোনো কিছুই পেলাম না। হঠাৎ করে নজর করে দেখি এরকম একটা খালি ময়দান, চেটিয়াল ময়দানে এক রাখাল বকরির পাল নিয়ে দাঁড়ায় আছে। আমি নবী দাঁড়ায় গেলাম, রাখালও বলতেছে। হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহর সন্তান দাঁড়াইয়া আমাকে ইশারা করে বললেন, রাখাল একটু আমার কিনারায় দাঁড়াও। আমি দৌড়াইয়া আব্দুল্লাহর সন্তানের কিনারায় দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও রাখাল ভাই, আমাদের পেটে ক্ষুধা লাগছে, একটা বকরি দাও, ওখান থেকে একটু দুধ দহন করে দাও, আমরা দুগ্ধ পান করব। আমি রাখাল বললাম, এই বকরির পালের মালিক আমি না, এগুলো আমি মাত্র আমানতের সাথে রক্ষা করি রাখাল, আমার কোনো অনুমতি নাই, আমি অনুমতি ছাড়া মালিকের দুধ দিতে পারবো না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর আদর্শ কায়েম করে বললেন, রাখাল এমন একটা বকরি আমার সামনে এনে দাও, যেই বকরিটা দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার মতো কোনো কাইফিয়তই নাই, দুধ দেওয়ার কোনো সিস্টেমই নাই, এমন একটা বকরি এনে দাও। রাখাল বলে, মুহাম্মদের কথায় আমি দৌড়াই একটা বকরি এনে দিলাম, যেই বকরি মরণের আগ পর্যন্ত এক ফোঁটা দুধ কোনোদিন দিবে না। বকরিটা যখন মুহাম্মদের পাশে দাঁড়ানো, মুহাম্মদ বকরির গায়ে হাত লাগাইয়া ঠোঁট মোবারক নাড়ায় যেন কি পড়ল। হঠাৎ করে তাকাইয়া দেখি যেই বকরি মরার আগে দুধ দিতে পারে না, ওই বকরির ওলানটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেল।
আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখতেছি নবী নিজ হাতে ওলান থেকে দুধ দহন করলেন, এরপরে পেট ভরে দুধ পান করলেন, আবু বকরকেও পান করালেন, এরপরে আমাকেও পান করালেন। রাখাল বলে এরপরে আমি দেখলাম আবার বকরির গায়ে হাতটা লাগাইয়া ঠোঁট নাড়াইয়া কি যেন বললেন, নজর করে দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল। মদিনার নবী বলেন, যাও রাখাল ভাই, বকরিটা পালের মধ্যে দিয়া দাও। আমি পালের মধ্যে দিয়া এমন জোরে একটা দৌড় দিয়া মুহাম্মদের কদমে লুটাইয়া পড়লাম আর বললাম, আপনার আদর্শ আর অলৌকিক ঘটনা দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। এখনো বুঝি আমি শুনছি আপনি জমিনে আসছেন, আপনার হাতে কালেমা পড়ে 10 বছর বয়সের আলী কালেমা পড়েছে, আপনার হাতে আবু বকর কালেমা পড়েছে, মা খাদিজা কালেমা পড়েছে, আমি এখনো রাখাল কালেমা পড়তে পারি নাই। হাতটা বাড়াইয়া আমাকে আপনি এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বলেন, এই রাখালকে চিনুনি? এই রাখাল আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে হঠাৎ করে যদি কেউ নজর করত, মনে হয় যেন মদিনাওয়ালা নবীর চেহারার মতো দেখা যায়। নবীর আদর্শ দিয়া অল্প টাইমে মক্কার মানুষগুলোকে তৈরি করে ফেললেন, কলবের পরিবর্তন হয়ে গেল। যারা নামাজ চিনে না, নামাজের আদর্শ দলল, পাগলের মতো হয়ে গেল। নবী বলেন, আমার হাতে কালেমা পড়ে মুসলমানরা মুসলমান হতে লাগলো মক্কার মানুষ। আমি মুহাম্মদ এমন আদর্শ কায়েম করলাম, মক্কার মানুষের মধ্যে দেখলাম এরা বড় ছোট সম্মান করে না, নারীদেরকে তুচ্ছ মনে করে তাড়ায় দেয়, বিধবা নারীদের মানে না, কন্যা সন্তান হইলে লজ্জায় মুখ দেখায় না, কন্যা সন্তান যদি হয় বাবায় সুযোগ পাইলে জ্যান্ত ভাবে মাটির মধ্যে দাফন করে দেয়। আমি মুহাম্মদ আয়েশা আলমার আদর্শ, আল্লাহর হুকুমে আমি আদর্শ বাস্তবায়ন করলাম। নারীদেরকে আর অবহেলার নজরে দেখা যাবে না। আমি মুহাম্মদের বয়স যখন 25 বছর হয়, আমি বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে 40 বছরের বয়সের নারী, দুইজন স্বামী বিদায়ের পরে আমি তৃতীয় স্বামী হিসাবে খাদিজাকে গ্রহণ করে নিলাম। ও দুনিয়ার মানুষ, এই খাদিজার গর্ভ থেকে সব সন্তান আমার আসছে, খাদিজার গর্ভ থেকে মাত্র একটা ছেলে আমার স্ত্রী মারিয়া কিবতিয়ার গর্ভ থেকে হইয়া আমার সব ছেলেগুলো অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল। আমার ছেলে সন্তান 3টা আর মেয়ে হইল 4টা, 4টা কন্যা সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। এরে নবীর উম্মতের দল, খাদিজার গর্ভ থেকে আমার ছেলে যত আসছিল, একটা ছেলেও দুনিয়াতে বেঁচে ছিল না। তৃতীয় আমার কন্যা সন্তান ছিল 4টা। আমার প্রথম সন্তান কন্যা যায়েনব, দ্বিতীয় সন্তান উম্মে কুলসুম, এরপরে রুকাইয়া, এরপরে আমার কনিষ্ঠ কন্যা সন্তান আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 4টা সন্তান, ছেলে 3টা আমার খাদিজার থেকে আসলো। মক্কার মানুষ দেখি আমারে সি সি করতেছে, আমি বুঝাইয়া দিলাম, তোমরা বিধবাদেরকে তুচ্ছ মনে করো, আর ইসলাম আর মুহাম্মদ আমার আল্লাহ নারীদের সম্মান কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিয়েছে। মদিনার নবী বলেন, রে দুনিয়ার মানুষ, মক্কার মানুষ নারী পছন্দ করে না, কন্যাদেরকে পছন্দ করে না, আর আমি মুহাম্মদ একটা ছেলে পাই নাই, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ার মানুষেরা, যারা একটা কন্যা পাইছো শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যার বাবা হয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। যারা 3টা কন্যা সন্তানের বাবা হয়েছো, তুমি শুকর আদায় করো, তুমি 3টা জান্নাতের মালিক। বুঝেননি কিছু? এখন এই সমাজের ভেতরে একদল বাবা আছে, কন্যা পছন্দ করে না, খালি ছেলে চায়। ছেলেটা কি আল্লাহর জন্য চাও না যৌতুক খাওয়ার জন্য চাও? ঠিক কইরা নাওরে নিমুখ হারাম রাসূলের দুশমনেরা। নারীদের এত সম্মান, তুমি ছেলে চেয়েছো, ওই ছেলে আসার পর হতে পারে তোমার ক্ষতি হয়ে যেত,
কিন্তু আল্লাহর শুকর আদায় করো যদি কন্যা পাও, হতে পারে ওই ছেলের থেকে 1000 গুণ বেশি উপকার হবে এই মেয়েটার মাধ্যমে। এই মেয়ের যেই জায়গায় বিয়া দিবা ওর জামাইয়ের দ্বারা তোমার উপকার হবে, যেই উপকার তোমার রক্তের ছেলের দ্বারা হতো না। এরকম জামাই নাই? এরে নবীর উম্মতের দল, খবরদার। তবে মেয়েটা জান্নাতের মালিক। এক মেয়ে পাইছে একটা জান্নাত, 2 কন্যা পাইলা 2টা জান্নাত। কখন? যদি মেয়েটারে ইডেন কলেজে পাঠাও নাকি? মেয়েটারে যদি ইডেন কলেজে পাঠাও, না না, মেয়েটারে যদি মানুষের মতো মানুষ বানাইয়া ফাতেমার মতো আদর্শ নারী বানাও, খাদিজার মতো আদর্শ নারী বানাও। হযরত আলী বলেন, মসজিদে নববীতে নবী বসে আছেন, আমি আলী হঠাৎ করে ঢুকলাম, দেখি সাহাবায়ে কেরামরা কথা বলতেছেন। একটা প্রশ্ন নবী বলতেছেন, কেউ বলতে পারবেন এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? একজন সাহাবীও কথা বলে না। আমি আলী দীর্ঘ সময় বসে হঠাৎ করে বের হইয়া একটা দৌড় দিয়া আমার ঘরে গিয়ে দাঁড়ায় গেলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা তোমাদের উপরে সালাম। ফাতেমা ভেতর থেকে দরজা খুলে সালামের জবাব দিলেন। আপনার বিবিরা দেয়নি? আমি দিলে না দিবে? স্বামী ঘরে ঢুকে সালাম নাই তো স্ত্রী কেমনে সালাম দিবে? মদিনার নবী বলেন, আমি রাসূলের আদর্শ, ঘরের মধ্যে ঢুকো পরের ঘরে আর নিজের ঘরে অনুমতি নাও আগে সালামের মাধ্যমে। মোবাইলে কথা বলতেছো, আগে অনুমতি নাও সালামের মাধ্যমে। সারা দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা মুসলমানের সালামটা বন্ধ করে হ্যালো হ্যালো শিখাইয়া দিল। খোদার কসম, আল্লাহর নবীর সুন্নতের আমল হলো হ্যালো না। কথা বলার শুরুতে তুমি সালাম দাও, হ্যালো না বলিয়া কও আসসালামু আলাইকুম। ওখান থেকে কোনো আওয়াজ নাই, আবার বলো আসসালামু আলাইকুম। ওখান থেকে পাল্টা জবাব নাই। যতবার সালামের জবাব না দিবে তুমি শুধু সালাম দিতে থাকো। যদি জবাব না দিয়ে কয় কে ফোন করলেন, সালামু আলাইকুম। ভাইজান আপনি কে ফোন করলেন, সালামু আলাইকুম। যতক্ষণ সালামের জবাব দিবি না আমার সালাম বন্ধ হবে না। একবার যদি টেস্ট করো, জীবনের তরে বান্দা সালামওয়ালা হয়ে যাবে। হ্যালো বলবা না সালাম? ঘরের মধ্যে ঢুকার আগে কি সালাম? হযরত আলী বলেন, আমি সালাম দিলাম। ফাতেমা ব্যস্ত ছিল কাজে, কাজ বন্ধ করে আমি স্বামীর খেদমতের জন্য ফারেগ হয়ে গেলেন। আর আমগো আম্মা জানেরা কাজ না থাকলেও আগে যদি ব্যস্ত থাকে, স্বামী আগে যদি শুয়েও থাকে টেলিভিশন দেখে, স্বামী ঢুকার পরে সাথে সাথে বিছনায় পড়ে যায় অসুস্থ। কোনো কাজের যেন অর্ডার না আসে। যদি কয় পানি দাও নিয়ে খাও, ঠিক নেই? কারণ ওই যে যৌতুক খাইয়ে বিয়ে করছে, এখন ওই বউয়ের গোলাম হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ফাতেমা সালাম দিলেন। কোথা থেকে আসলেন স্বামী আমার? বলে মুহাম্মদ পয়গম্বরের দরবার থেকে। আমার আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে একটা জটিলতার মধ্যে দেখলাম। কি প্রশ্ন চলতেছে? নারীদের জন্য জমিনের মধ্যে শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দেয় না। ফাতেমা তুমি যদি জবাব দাও আমি মদিনাওয়ালা নবীর কাছে আবার যাব। ফাতেমা কয়, আমার আব্বারে সালাম পৌঁছাইয়া দিয়া বলবেন নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজের হেফাজতে রাখা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ। হযরত আলী বলেন, আমি দৌড়াইয়া আবার মসজিদে নববীর মধ্যে চলে গেলাম, সালাম দিলাম। নবীজি ঘর থেকে আসলাম। আমার ফাতেমার কি হালাত? বলে নবী ভালো, সালাম দিয়েছেন আর জবাব দিয়েছেন। নবী প্রশ্নের জবাব পেলেন। কি জবাব? দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেরে বাঁচাইয়া রাখা। এরে নারীর দলেরা, আল্লাহর নবী তোমাদের সম্মান বাঁচায় রাখছেন, তোমাদের ইজ্জত বাড়ায় দিলেন। ইসলাম ছাড়া নারীর সম্মান মর্যাদা কেউ দিতে পারে নাই। এরে নবীর উম্মত, আম্মা জান আয়েশার কথা দেখলাম গতকালকে রাসূলের সিরাতের আলোচনা দেখতে গিয়া। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হলেন, আমার হুজরার মধ্যে তার দাফন।
আমি আসি যাই, ভেতরে ঢুকতেছি, আমার ওড়নাটা ঠিক মতো রাখি না। এরপরে যখন আমার আব্বাজানের লাশ, আব্বাজানের দাফন হলো আমার পয়গম্বরের পার্শ্বে, আমি আয়েশা ভেতরে ঢুকতেছি আসতেছি, কোনো বেপরোয়া, বেশি পেরেশানি নাই। কিন্তু যেদিন হযরত ওমরের লাশ আমার আব্বার পাশে দাফন হয়ে গেল, তখন আমি পেরেশান হয়ে গেলাম। এখন আমি যতবার রওজা পাকের মধ্যে প্রবেশ করি, আমি আয়েশা ওড়না টাইনা দিয়া পর্দা রক্ষা করে ঢুকি। এরা কবরের ভিতরে, আমি কবরের উপরে, মাটির উপরে, এখানে আর পর্দার মাসআলা কি? বলে এটা তাকওয়া, এটা আল্লাহর মুহাব্বত, এটা আল্লাহর ভয়। আল্লাহর মুহাব্বত যত বেশি পেতে চাও, তাকওয়ার বিকল্প নাই। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। ভালো করে শুনেন, সেদিন হাদিসে দেখলাম রাসূল বলেন, যেই ঘরের নারীরা মাথায় ওড়না রাখে না, মাথায় অনেক আছে না, ওখানে ভিন্ন কেউ নাই, আমি আছি। স্বামীর সামনে, ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, এদের সামনে যেই মহিলারা ওড়না রাখে না মাথায়, আল্লাহর নবী কয় ওই ঘরের মধ্যে কখনো রিজিকে বরকত হয় না। ওই ঘরে কখনো রিজিকের বরকত হয় না। টাকা আসতেছে বেশি, লাভ কি? খাইয়ে লইয়া পেট ব্যথা। খাওয়ার পরে সব টাকা ঔষধে চলে যায়। রবিউল আউয়াল থেকে আমরা কি পাইলাম? রাসূলের উত্তম আদর্শ ভেতরে নিয়ে নাও। ১৫০০ বছর পরে আজ আমরা রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে সম্মানে আছি না অসম্মানে আছি? রাসূল গ্যারান্টি দিয়ে গেলেন, দুইটা জিনিস ধরে রাখ, কোরআন আর সুন্নাত, কোনদিন তোমাদের বিপদ আসবে না। আজকে ১৫০০ বছর পর নবীর সুন্নতের টুপি দিলাম, দাড়ি লম্বা করলাম, নবীর তরিকায় পোশাক পরলাম, আলহামদুলিল্লাহ। এই নবীর আদর্শওয়ালাদের মতো জমিনে কেউ শান্তিতেও নাই, কেউ সম্মানেও নাই। আছে কেউ? বড় ডাক্তার সম্মানিত কেন? গিয়া দেখলাম গলায় পাগড়ি, ওই রোগী দেখতে দেখতে হঠাৎ করে বলে এখন আর দেখা যাবে না। কেন? আজান হয়ে গেছে, নামাজ পড়বো, তারপরে আবার দেখব। তাহলে রাসূলের আদর্শ যার ভিতরে যতটুকু আছে, তার সম্মান আর শান্তি ততটুকু আছে। যার কাছে নবীর সুন্নত নাই, তার কাছে সম্মান নাই, তার কাছে ইজ্জত নাই, তার সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। এরে নবীর উম্মতের দল, পয়গম্বরের আদর্শের মালা গলায় লাগাও। এতক্ষণ বয়ান করিয়া একবারও বলি নাই তোমরা চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। খবরদার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, চরমনাই যাও না যাও সেটা তোমার বিষয়, তাবলিগে যাইবা কিনা সেটা তোমার বিষয়। গুনাহ হবে এই কথা বলার অধিকার কোনো মানুষের নাই। আমি একটাই বলবো, তাবলিগ বুঝি না, চরমনাই বুঝি না, বাহাদুরপুর, নানুপুর আর অন্য কোন উজানির পীর বুঝি না। মদিনাওয়ালার আদর্শ মাথায় লাগাও, মদিনার নবীর আদর্শের টুপি লাগাও। বলে নবীর আদর্শের টুপি কোনটা? এই জমিনে উলামায়ে আহলে হকের টুপি যেইটা, এইটাই মদিনার টুপি। উলামায়ে আহলে হক। তবে সাবধান, উলামায়ে আহলে হক ধরতে গিয়া এই জমিনে একদল আছে উলামা নামের বাতিল, এদের কাছে ধরা খাইও না, তো দুনিয়াও বরবাদ, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। যেই সমস্ত উলামা বড় বড় আলেম দাবি করিয়া বলে কোরআনের মধ্যে হাদিসের থেকেও বেশি জাল আছে, জাল। আবার এক আলেম বলে নবীরা অন্যায়কারী, আল্লাহ তাদের দিয়ে অন্যায় করাইছেন, অপরাধ করাইছেন। ভালো করে বুঝে নাও, এরাই হলো উলামায়ে আহলে বাতিল। বাতিল আছে না নাই? এই পরিমাণ বাতিল। আমি আজকে জুমায় বলছি, আমেরিকায় হঠাৎ ইসলাম কায়েম হবে খুব মনে কয়, আর রাশিয়ার মধ্যে হঠাৎ ইসলামের পতাকা উঠে যাবে দ্রুত গতিতে, কি ইন্ডিয়ায়ও ইসলামের পতাকা উঠতে পারে দ্রুত, কিন্তু ভয় লাগে সোনার বাংলায় ইসলামের পতাকা তাড়াতাড়ি উঠবে না, আমগো টুপিওয়ালাদের ধাক্কা ধাক্কির কারণে।
কারণ আমরা সবাই কাফের। আমি কই আর একজনের কাফের, সে কয় আমারে কাফের, আমি ঈমান কই। আমি বলি আমি ঈমানদার, আর একজনকে আমি কাফের। এইভাবে যদি হোমানে একজনে আর একজনের কাফের করে, তাহলে মুসলমানই নাই দেশে। কি সরমনেওয়ালারা কাফের, দেওবন্দিওয়ালারা কাফের, তাবলীগওয়ালারা খালি কাফের আর কাফের। তো ঈমান কই? যারে তোমরা ঈমানদার কাও, এর দাড়ি নাই, টুপি নাই, বউ পর্দা করে না, মাইয়া বলা পর্দা করে না, গাঞ্জা খায়, মদ খায়, সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় বক্তা সাহেব হজে যায়। সুদের টাকায় কই যায়? হজে যায়। সুদের টাকায় মাদ্রাসা, সুদের টাকায় মসজিদ। হারাম হারাম সুদের টাকা, এগুলো দান করাও হারাম, নেওয়াও হারাম, জেনে শুনে। ভাইরা আমার, তাহলে এই যদি হয় আমাদের প্রতিহিংসার অবস্থা, আমরা যা বললাম ঈমান বাঁচাবার স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু বলি। কারণ কেউ যদি বলে কোরআনে জাল আছে, এই কথা বললে ঈমান থাকে। কেউ যদি বলে নবীরা অন্যায়কারী, ঈমান থাকে। তাহলে যদি কোনো আলেম বলে, সে আলেম হক না বাতিল, তাহলে এটা উম্মতকে বলতে হবে। ঈমান বাঁচাবার জন্য, আমরা কাউকে আঘাত করার জন্য বলি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও নবীর উম্মতেরা, উলামায়ে আহলে হক, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয়, দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হয়, পর্দা বিহীনওয়ালা পর্দাওয়ালা হয়, নবীর সুন্নতের আমলওয়ালা হয়, এদের মাধ্যমে তুমি আমলওয়ালা হয়ে যাও। এই রবিউল আউয়ালে নবীর আদর্শের শিক্ষা নিয়ে আমল শুরু করে দাও। পেছনে যত অন্যায় করেছো তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, নবীর সুন্নত জবাই করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শের পর্দা লঙ্ঘন করব না, নবীর আদর্শের পোশাকের বাইরে পড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা চালাবো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ব, দাড়িটা লম্বা করব। পয়গম্বর বলেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারি, মুশরিকদের বিপরীত লাইনে চলো। মুশরিকরা দাড়ি কাটে, তোমরা দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, মুসখাটো করো। এরে নবীর উম্মতের দল, আজকে নবীর আদর্শ উম্মতেরা বয়ান করে করে তোমাদের বলতেছি, মদিনার নবীর আদর্শের সাথে সম্পর্ক জোড়াইয়া যদি না দাও, তোমার পরিণাম ফল কি হবে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওরে আল্লাহর বান্দারা, যেই সম্প্রদায়ের সাথে সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর হবে। যাদের সম্পর্ক মনের টান দুনিয়ার বেদিনদের সাথে, তাদের হাসর বেদিনের সাথে। আর যাদের অন্তরের মোহাব্বত আর আমলের টান মদিনাওয়ালার আদর্শের সাথে, কিয়ামতের দিন এরা নবীর সাথে জান্নাতে যাবে। অতএব নবীর সুন্নতওয়ালা আমল, দাড়িটা কেমনে রাখবা, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, ওখানেও নবীর সুন্নত আসেনি, পালন করো রে বাবা। নবীর রেখে যাওয়া সুন্নাত কোন হিন্দুরা পালন করবে না, কোন খ্রিস্টানেরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না। নবীর সুন্নতের আদর্শের আমল করবে কারা? জোরে বলেন। মতলবের মুসলমান ব্যতীত না মতলবের দিও? তাহলে তোমার বয়স হলো 30 বছর, তোমার গালে দাড়ি কেন ওঠে না? হে আল্লাহর বান্দা, তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না? তোমার সাথে কোনো কারোর চুক্তি হইছে নাকি? মরার আগে তওবা করিয়া মরতে পারবা, গ্যারান্টি আছে না? নাই। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। প্রতিদিন মরণের খবর আর খবর, মা হারা বাবা হারা, আবার কত মা বাপ সন্তান হারা অসহায় হয়ে গেল। অতএব মরণের আগে তওবা করে নাও, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ 5 বেলার পড়ব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া আমরা সঠিক রাস্তায় নবীর তরিকা মতো চলবো। আল্লাহ পাক আমাদের
আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করুন। নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিয়া নবীর তরিকা মতে আমাদের জীবনকে চলার মতো তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिन न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र रब्बुल आलमीन।